উৎসব হয়ে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারা তো খুব সিগনিফিক্যান্ট কাজ করেছেন। আমরা হয়তো যেটা 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, ওনারা করেছেন। তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে, ওনাদের একটা সে থাকবে। আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনূস সাহেব যিনি আসবেন, ওনারা বসে একটা ব্যালেন্স ক্রিয়েট করে ফেলতে পারেন। সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক। বাট আমি মনে করি এর আরেকটা ব্যাপার কথা বলেছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ, আমলাদের ব্যাপারটা। হ্যাঁ, আমি বলেছিলাম যে এই 15 বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল, আবার অনেক প্রফেশনালও ছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে। তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে না। সো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই 3 মাস 4 মাস যাই হয়, আমরা কখনো বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায়, রাষ্ট্রের যেন ইকোনমি না হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল। আর বাকি যারা আছে, আমরা যখন জেলেছিলাম তখন তো কথা হয়েছে, শপথ মনে হয় কালকে না কালকে হ্যাঁ, তো কালকেই তো আমরা দেখতে পারবো। আমরা যদি অবশ্যই তো আমরা তো ইনভাইটেড, আমরা আসলে আমরা দেখতে পারবো। বাট শপথ হোক, একটা নতুন সরকার হোক, ভালোভাবে কাজ হোক, কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক ক্রুশিয়াল না। আমাদের কথা দেখুন, আমরা তো চাই, আমরা তো গণতান্ত্রিক পার্টি, আমরা তো পলিটিক্স করি, আমরা তো চাই নির্বাচন হবে, দেশ গণতন্ত্রের মতো চলবে। বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা 3 মাসের জায়গায় বেশি করতে চায়, দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তা না করতে চান, কিসের জন্য করতে চান, কি আসবে। এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন, আমার মনে হয় এটা বেটার হবে। বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই। আমি সবসময় বলেছি যেহেতু এটা মোটামুটি শেপে চলেই আসছে যে কিনি হচ্ছেন, কারা হবেন বা কারা থাকবেন, তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না। আনুষঙ্গিক আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশে কী ওনারা এনেছে। আমরা হয়তো কিছু পার্ট আমরা ওনাদের জন্য জেলে গিয়েছি, ওনাদের পক্ষে দাঁড়িয়েছি, বাট এই অর্জনটা তো ওনাদেরকে মূল্যায়ন করতে হবে। শুধু কাউকে দিয়ে আপনি রাষ্ট্রীয় পরিচালনা করতে পারবেন না। আমি শিওর এটা ছাত্ররা রিয়েলাইজ 5 বছর বা 8 বছর 10 বছর না। প্রশ্নটা হলো কি, আপনি যেই পরিবর্তনগুলি আনতে চান সেগুলি সাংবিধানিক পরিবর্তন। এখন এটা কি আপনি অর্ডিন্যান্স করে পরবর্তী সরকার দিয়ে ঠিক করবেন, না পরবর্তী সরকার কাউকে না কাউকে তো আপনার বিশ্বাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের বা আমাদের রাজনীতিবিদদের মাঝখানে একটা সেতু বন্ধন হওয়া উচিত, যেখানে তাদেরটা আমাদেরটা সব কিছু দেয়, তাদের ডিমান্ডও ভ্যালিড 100%। প্রবলেমটা হলো এক্সিকিউশনের ওয়েটা কীরকম হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। বাট আমার সাথে এখনও ছাত্রদের কথা হয় নাই। সো এই কারণে আই এম নট ইন আ পজিশন টু কমেন্ট যে আমি কীভাবে বলবো। বাট আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে 5 বছর 3 বছর। করতে চাইলে আমরা 1 বছরও করতে পারি, করতে চাইলে আমরা 6 মাসও করতে পারি। না, আমার সাথে আন্দোলন চলাকালীন সময়ও না, বাট আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্রবিং ছাত্র সমাজ, সেখান থেকে প্রচুর ছেলেপেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে। বাট ডাইরেক্ট কানেক্টিভিটিটা আমরা ওইভাবে, যেহেতু আমরা পলিটিক্স করি, ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই নাই তাদেরকে, যদি সাথে করে এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে। আমরা তাদের এই আন্দোলনের সাথে, আপনি তো জানেন আমি প্রথম থেকে এক ছিলাম, যার কারণে আমি কথা বলেছি তাদের, যার কারণে আমার জেলে যেতে হয়েছে এটার জন্য। তো ওইটা ছিল, কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং টিটিং হয় নাই। বাট আই উড লাভ টু সিট উইথ দেম, আর সামনে তাদের সাথে বসে কীভাবে না, আমি সেটাই বলবো যে আলাপ আলোচনা করে ছাত্ররা, যেহেতু এত বড় অর্জন, আমরা আলাপ আলোচনারে কীভাবে সাস্টেইনেবল গণতন্ত্র, এবং এটাও সত্যি কথা ছাত্র যে আর কেউ জানি এরকম ভাবে একটা স্বৈরাচার বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা বলে, এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা আমাদের বসতে হবে, কথা বলতে হবে, সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে।